মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকুর ও সুজুদ যেই মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে বিগত এক সপ্তাহ পরে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে সকলের আগে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকুর জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত জুমায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসের উপরে সামান্য কিছু আলোচনা করেছিলাম। আর সেই হাদিসখানা হচ্ছে বিখ্যাত একখানা হাদিস, যাকে মুহাদ্দিসিনে কেরামগণ হাদিসে জিবরাইল নামে আখ্যায়িত করেছেন। একখানা বিখ্যাত হাদিস। সেই হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা বিষয়ের উপরে আলোকপাত করেছেন। কয়টা বিষয়? চারটা বিষয় এই হাদিসখানার ভিতরে আলোচনা হয়েছে। হাদিসখানা হযরত সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن عمر بن الخطاب رضي الله عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام فقال رسول الله صلى الله عليه وسلم الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت قال فعجبنا له يسأله ويصدقه قال فأخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره قال صدقت قال فأخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال صدقت قال فأخبرني عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل قال فأخبرني عن أمارتها قال أن تلد الأمة ربتها وأن ترى العراة الحفاة العالة رعاء الشاء يتطاولون في البنيان। এই হচ্ছে মূল হাদিস। এই হাদিসখানার অর্থ তো অনেক বড় হবে, এরপর আমি সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করব এই হাদিসের উপরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম। কতিপয় সাহাবী কার সামনে বসা? নবীজির সামনে আমরা বসা আছি। এমন সময় একজন ব্যক্তি আসলো, যেই ব্যক্তির পোশাকটা ধবধবে সাদা, চুলগুলো একেবারে কিচকিচে কালো। এই লোকটা পোশাকের ভিতরে, চেহারার ভিতরে সফর করে যে এসেছে সেরকম কোনো চিহ্ন নাই, এবং এই লোকটাকে আমরা কেউ চিনিও না। আমাদের এইখানে যদি নতুন কোনো ব্যক্তি আসে, তাহলে অবশ্যই তার চেহারায় দূর থেকে সফরের একটা চিহ্ন থাকবে কি থাকবে না? তৎকালীন আরবের মরুভূমিতে কোনো ব্যক্তি যদি ঘোড়া দৌড় করে আসতো, তার চুলগুলো ধুলায় সাদা হয়ে যাইতো, কাপড়টা ধুলায় মলিন হয়ে যাইতো। কিন্তু নবীজির দরবারে যেই ব্যক্তি আসলেন, তার চুলগুলো একেবারে কালো, কোনো ধুলা নাই, পোশাকটাও ধবধবে সাদা, কোনো ময়লা ধুলোবলির কোনো চিহ্ন নাই। কিন্তু এই ব্যক্তির চেহারায় কোনো সফরের আলামত নাই, অথচ এই ব্যক্তিকে কেউ চিনেও না। এরকম একজন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন, বসলেন, নবীজির হাঁটুর সাথে হাঁটু মিলাইলেন। কার হাঁটুর সাথে? নবীজির দুই হাঁটুর সাথে হাঁটু মিলাইলেন, এবং সেই ব্যক্তি তার নিজের রানের উপরে হাত রাখলেন। হাত রেখে জিজ্ঞাসা করলেন,
ফাআখবিরনি আনিল ইসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে হিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইসলাম সম্পর্কে আমাকে কিছু বলুন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সম্পর্কে যে 5টি বেনা আছে না, ইসলামের 5টি বেনা আছে না, এইটা আলোচনা করলেন। এরপরে সেই ব্যক্তি বললেন ক্বালা সাদাক্তা, যে আপনি সত্য কথা বলেছেন। সে জানতে চেয়েছে, জানার পরে আবার কি করতেছে, হ্যাঁ রাসূল আপনি যেটা বলেছেন সেটা কি বলেছেন, সত্য বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ক্বালা সাদাক্তা ক্বালা ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। আমরা সকলেই আজীব হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম যে এই ব্যক্তি রাসূলের কাছে জানতে চাইলো, অথচ রাসূল বলার পরে সে এমন ভাবে বলল যে মনে হয় সে এই বিষয়টা রাসূলের আগেই জানতো। এরপরে আবার বলল ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান, হে রাসূল আমাকে আপনি ঈমান সম্পর্কে কিছু বলুন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা যে 7 বিষয়ের উপর ঈমান আনি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এটা আছে না, এই বিষয়টা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উল্লেখ করলেন। আবার সেই ব্যক্তি বললেন যে ক্বালা সাদাক্তা, যে রাসূল আপনি যেটা বলেছেন সেটা কি বলেছেন, সত্য বলেছেন। আবার ওই ব্যক্তি প্রশ্ন করলো ক্বালা ফাআখবিরনি আনিল ইহসান, হে রাসূল আপনি আমাকে ইহসান সম্পর্কে কিছু বলুন। নবীজি বললেন ক্বালা আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এই আলোচনাটা আমরা গত জুমায় করেছিলাম যে তুমি আল্লাহ তাআলার ইবাদত এমন ভাবে করো যেন মনে হয় তুমি আল্লাহকে দেখছো। আর যদি এরকম অনুভূতি তোমার ভিতরে সৃষ্টি না হয়, এরকম ধ্যান খেয়াল তোমার অন্তরে যদি না আসে, তাহলে তুমি এইটা অবশ্যই ভাববা যে অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। তাহলে ইবাদত কি শুধু নামাজের ক্ষেত্রে না, জীবনে চলার ক্ষেত্রে যত ইবাদত আছে, জীবনে চলার ক্ষেত্রে যত ইবাদত আছে সকল ক্ষেত্রেই আমাদেরকে এই ইহসান অবলম্বন করতে হবে। কি, যে আমি যে কাজটা করছি আল্লাহ তাআলাকে আমি দেখে দেখে করছি, দান করি, সৎকার করি, ভালো করি, যা কিছু করি আল্লাহকে সামনে রেখে হাজির নাজির জেনে আমি করছি। আর এরকম অনুভূতি যদি অন্তরের ভিতরে না আসে, এইটা যাতে তোমার ভিতরে আসে যে আমি যা করি আমি আল্লাহকে না দেখলেও স্বয়ং আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা পদক্ষেপ অবলোকন করছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আবার সেই ব্যক্তি বললেন ক্বালা ফাআখবিরনি আনিস সাআহ, হে রাসূল আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। কি সম্পর্কে? অর্থাৎ কিয়ামত কখন কোন দিন সংগঠিত হবে সেইটা আপনি আমাকে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, অর্থাৎ প্রশ্নকারীর চাইতে যেই ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছে সে বেশি জানে না। অর্থাৎ রাসূল বলেছেন যে আপনি আমাকে যে কিয়ামতের সময় সম্পর্কে জিজ্ঞাসা করেছেন এইটা আপনি বেশি জানেন, আমি রাসূল আপনার চাইতে বেশি জানি না। অর্থাৎ এই যে কিয়ামতের নির্ধারিত সময়টা এটা একমাত্র জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানেন। আর যদি আল্লাহ তাআলা জিবরাইলকে জানিয়ে থাকেন সেটা জিবরাইলের কাছে আছে, কিন্তু জিবরাইল কিয়ামতের সঠিক সময় রাসূলকে জানান নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বোঝানোর চেষ্টা করেছেন যে আপনি যে প্রশ্নটা করেছেন এটা আমার চাইতে আপনিই বেশি জানেন, আমার এই বিষয়টা কি নাই জানা। এরপরে আবার সে বলল ক্বালা ফাআখবিরনি আন আমারাতিহা, রাসূল বুঝতে পেরেছি যে আপনার কাছে কিয়ামতের সঠিক যে নির্ধারিত যে দিন, এই দিন সম্পর্কে আপনার কাছে কোনো তথ্য নাই। তাহলে আমাকে আপনি এমন একটা তথ্য দেন, এমন একটা আলামত আমাকে বলেন যে আলামতগুলো, নিদর্শনগুলো আমরা কিয়ামতের নিদর্শন হিসাবে ধরতে পারবো। ক্বালা ফাআখবিরনি আন আমারাতিহা, যে রাসূল আপনি কি করেন, কিয়ামতের কিছু নিদর্শন সম্পর্কে বলেন। প্রথম প্রশ্ন করেছে কি, যে কিয়ামতের সময় বলেন, কিয়ামতের কি বলেন। নবীজি বলছেন যে না, এই কিয়ামতের সঠিক সময় আমার কাছে নাই। এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা আহজাবে, সূরা আরাফে, আরো বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা। সূরা আহজাবে আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। লোকেরা যখন তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে তখন তুমি বলো যে কিয়ামতের জ্ঞান একমাত্র কার কাছে, আল্লাহ তাআলার কাছে আছে। সূরা লোকমানের ভিতরে আছে, কথা কয় কে যাবে গাও। সূরা লোকমানের ভিতরে আল্লাহ তাআলা বলছেন
ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান একমাত্র কার কাছে? তাহলে নবীজি যেটা বলছেন সেটা হচ্ছে কিয়ামতের নিদর্শন, কিয়ামতের আলামত। কিয়ামতের কি আলামত? এই হাদিসের শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দুইটা আলামত বর্ণনা করেছেন। কয়টা? জিবরিল যখন জিজ্ঞাসা করলেন, ক্বালা ফাআখবিরনি আন আমারাতিহা, যে রাসূল আপনার কাছে কিয়ামতের সঠিক সময় যদি জানা না থাকে তাহলে কিয়ামতের কিছু নিদর্শন আপনি আমাকে কি করেন দেন। নবীজি বলছেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা, এক নম্বর একটা আলামত। আর দুই নম্বর হচ্ছে ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান। দুইটা আলামত। একটা হচ্ছে যে দাসী তার মনিবকে প্রসাব করবে, এতটুকু বাংলা মনে রাখেন। এক নম্বর আলামত কি? দাসী তার মনিব, মালিক, দাসী তার মালিককে কি করবে? জন্ম দিবে। দাসী তার মালিককে কি দিবে? জন্ম দিবে, অর্থাৎ মালিক দাসীর পেটে জন্মগ্রহণ করবে, এটা এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে ক্ষুধার্ত, কি? নগ্ন পা, যাদের পায়ে জুতা ছিল না। জুতা তো যারা পরে তারা একটু ধনী শ্রেণীর থাকে, যারা গরিব হয়, অসহায়, অত্যন্ত সমাজের নিম্ন শ্রেণীর হয়, তাদের পায়ে কি থাকে না? জুতা। জুতা পরার মতো সামর্থ্য যাদের নাই, যারা ক্ষুধার্ত, যারা মেষ পালক, আরবের ভিতরে ছাগল, ভেড়া এগুলো লালন পালন করে যারা জীবিকা নির্বাহ করত, তারা এক সময় উঁচু উঁচু দালান তৈরি করবে। তাহলে আলামত এখানে কয়টা? দুইটা। এক নাম্বার হচ্ছে দাসী তার মনিবকে জন্ম দিবে, আর দুই নাম্বার ক্ষুধার্ত মেষপালক যারা ছিল সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, তারা এক সময় বড় বড় প্রাসাদ তৈরি করার ক্ষেত্রে প্রতিযোগিতা করবে। আলামত কয়টা? দুইটা। এই দুইটা আলামতের উপরে আমরা সামান্য আলোচনা করব। এক নাম্বার হচ্ছে দাসী তার কি করবে? মনিবকে, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মনিবকে জন্ম দিবে। এইটার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ অনেকগুলো বিষয় আলোচনা করেছেন। তার ভিতরে বিখ্যাত একজন মুহাদ্দিস ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে জগতের সবকিছু উলট পালট হয়ে যাবে। জগতের সব কি হয়ে যাবে? উলট পালট হয়ে যাবে। ছেলেটাকে দেখলে মনে হবে না যে এটা কি ছেলে না মেয়ে, হয় কি হয় না? মেয়েকে দেখলে অনুভব হবে না এটা কি মেয়ে না ছেলে, এটা বোঝার কোনো সিস্টেম থাকবে না। ছেলে মেয়ের পোশাক পরবে আর বুঝবে যে এইটা ফ্যাশন, পরে কি পরে না? মেয়ে ছেলের পোশাক পরবে, ভাববে এইটাই কি ফ্যাশন। মানে যত উল্টা পাল্টা বেশি করা যায় মানুষ ততই ভাববে এইটা কি ফ্যাশন। নখ বড় রাখবে, চুল বড় রাখবে। যত সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সৃষ্টি আছে সেই সৃষ্টির ক্ষেত্রে সবকিছু উলট পালট করে দিবে। জাপানের ভিতরে একটা লোক কত কোটি টাকা খরচ করে মানুষ থেকে কুকুর হয়েছে। কি হয়েছে? সার্জারি করে। সে একটা তার প্রিয় কুকুর ছিল, কুকুর লালন পালন করত। সেই কুকুরের প্রেমে পড়ে সে নিজের আকৃতি প্লাস্টিক সার্জারির মাধ্যমে সম্পূর্ণ কুকুরে রূপান্তরিত করেছে। বলি নাউজুবিল্লাহ। আনতালিদাল আমাতু, এটার এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে জগতের সব নিয়ম কানুন যা কিছু আছে সব কি হয়ে যাবে? উলট পালট হয়ে যাবে। যদি সত্য কথা বলেন চাকরি থাকবে না, যদি সত্য কথা বলেন সমাজে থাকতে পারবেন না, যদি সত্য কথা বলেন আপনার পথ থাকবে না, যদি সত্য কথা বলেন আপনার যে অবস্থান আছে সেটা থাকবে না, যদি সত্য কথা বলেন আপনার জানও চলে যেতে উলট পালট হয়ে যাবে। আনতালিদাল আমাতু রাব্বাতাহা, এটা হয়েছে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহির এক নাম্বার ব্যাখ্যা, যে জগতের যা কিছু আছে সিস্টেম, আল্লাহ প্রদত্ত যে নিয়ম নীতি, সৃষ্টির যে বিধান, যে নিয়ম ছিল সব কি হয়ে যাবে? সব উল্টাপাল্টা হয়ে যাবে। দাড়ি রাখার সিস্টেম ছিল যতটুকু দাড়ি হয় ততটুকু রাখো। এখন দেখবেন সেলুনে গেলে দাড়ি রাখার স্টাইল, তো গ্রামে কম হয়, শহরে দাড়ি রাখার স্টাইল দেখলে আপনি বিলা হয়ে যাবেন যে এইটা কোন স্টাইলের দাড়ি, এইটা কোন স্টাইলের মোষ, এইটা কোন স্টাইলের নখ। আপনারা বিভিন্ন ম্যাগাজিন যদি পড়ে থাকেন, পত্রিকার ম্যাগাজিন, সেখানে বিভিন্ন অদ্ভুত মানুষ দেখবেন যে যারা জীবনে কোনোদিন নখ কাটে নাই। জীবনে কি কাটে নাই? এরকম আপনারা দেখছেন কি দেখেন নাই? দেখবেন নখ তার বহন করার জন্য আরো একজন মানুষ লাগে, দোনো হাতের নখ, শুধু এক হাত না,
দোনো হাতের নখ, সে জন্মের পর থেকে কোনোদিন নখ কি করে নাই, নখ আর কোনোদিন কাটে নাই। এরকম মানুষ আছে যারা বিভিন্ন ভাবে নিজেদেরকে সুফি সাধক বলে পরিচয় দিতে চায়, জীবনে কোনোদিন গোসল করে নাই। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? অথচ জুমার দিনের একটা বিধান হচ্ছে জুমার নামাজের জন্য গোসল করা ওয়াজিব। জুমার নামাজের গোসল করা কি, এটা ইখতিলাফ আছে, আবার দৌড় দিয়েন না। জুমার নামাজের জন্য যে একেবারেই গোসল করতে হবে পুরোপুরি ওয়াজিব এইরকম না, মত আছে, ওয়াজিবের পক্ষেও আছে, নফলের পক্ষেও কি আছে, এরকম মত আছে। কিন্তু যারা নিজেদেরকে একেবারে আরশের উপরে চলে গেছে, আরশে না, আরশের কোথায়, আল্লাহ তাআলার আরশের, তারা উপরে থাকে, এরকম যারা দাবি করে তাদের জীবনে গোসল করে নাই। এরকম বাংলাদেশের ভণ্ড নামের কিছু লোক আছে কি নাই? আছে। ওলট পালট। আল্লাহ তাআলা পানি দিয়েছেন আমাদেরকে পবিত্রতা অর্জন করার জন্য, মাটি দিয়েছেন পবিত্রতা অর্জন করার জন্য, এই পানিকে তারা পবিত্রতা অর্জনের জন্য ব্যবহার করে না, জীবনে কোনোদিন কি করে না, গোসলই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় সাধক এই দুনিয়া আখিরাতে আর কেউ আছে? নবীজি কি গোসল করেছেন? কথা বলে না, নবীজি কি গোসল করেছেন? নবী গোসল করেছেন। আমাদের দেশের কিছু ভণ্ড আছে, তারা কি করে না, গোসল। আনতালিদাল আমাতু রব্বাতাহা, জগতের যা কিছু আছে সব হয়ে যাবে উলট পালট, জগতের সব কি হবে, উলট পালট। 2 নাম্বার, দাসী তার প্রভুকে জন্ম দিবে। এইটা কিভাবে? যে এইটার কিছু কিছু ব্যাখ্যা আধুনিক ভাবেও আমরা দিতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে ক্লিনিকের ভিতরে অনেক সময় বাচ্চা বেচা কিনা হয়, সন্তান হাসপাতালে বিক্রি হয় কি হয় না? হয়। এটার একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে যে এক ব্যক্তি এক মহিলার সন্তান কিনে নিয়ে গেল। সন্তান কি করলো? আমি সোজাভাবে বোঝানোর জন্য বলছি। মনে করেন ঢাকা শহরের বস্তির ভিতরে একটু নিম্ন শ্রেণীর মানুষ, যার আয় ব্যয় বলতে কিছু নাই, তার একটা সন্তান হয়েছে, ছেলে হয়েছে। এই ছেলেটাকে গুলশান বনানীর একজন ধনাঢ্য পরিবারের এক ব্যক্তি এই ছেলেটাকে 50,000 1 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে গেল। কথা খেয়াল করেন। তার মা কোথায়? বস্তিতে। মা কোথায়? ছেলে কোথায়? 10 তলায়। ছেলে কোথায়? 10 তলায়। এই ছেলে বড় হইলো, এই ছেলে তো ওই বাবার কাছে চলে গিয়েছে, ধন সম্পদ। এখন ওই ছেলের বাবার সম্পদ, ওই ছেলে কিছু পেয়েছে কি পায় না? পেয়েছে। ওই মা কিন্তু গরিব। মা কি? মা 50,000 1 লক্ষ টাকা যা পেয়েছিল সেই টাকা খরচ করার পরে এখন নতুন কাজের সন্ধানে বের হয়েছে। কাজ খুঁজতে খুঁজতে ঘটনাচক্রে সে এক সময় সেই গুলশানের সেই 10 নম্বর 10 তলা বাড়ির ভিতরে কাজের সন্ধান পাইল। অথচ এই ছেলের সাথে মায়ের সাথে দীর্ঘ 30 বছর কোনো সম্পর্ক নাই। মাও ছেলেকে চিনে না, ছেলেও কাকে চিনে না? মাকে চিনে না। এইবার বলেন তো ওই বাসাটা কি মায়ের না ছেলের? 10 তলা কার? ছেলের। মা কি ওই বাসার মা নাকি কাজের লোক? কাজের লোককে একভাবে আমরা দাসী বলতে পারি কি পারি না? পারি। তাহলে এইটা একটা ব্যাখ্যা যে এইভাবে পলট পালট হয়ে যাবে। কি হয়ে যাবে? আরেকটা ব্যাখ্যা, সন্তান মা বাবার অবাধ্য হবে। সন্তান মা বাবার কি হবে? বলবে যে ডাইন দিকে যাও। সন্তান কোন দিকে যায়? যদি গায়ে পশ্চিম দিকে যায়, হ্যাঁ, জীবনে পশ্চিম দিকে তাকাই একটা আচারও খায় না। এরকম সন্তান আছে কি নাই? আচার কেন খায় নাই? যখন পায়ের ভিতরে বাঁশের মুড়া বাইজা উষ্টা খাইয়া পড়তে লইছে, তখন মনে পড়ছে যে আমার মা বাবাই তো আমার পশ্চিম দিকে পড়তে কইছে। এখন যদি আমি পশ্চিম দিকে পড়ে যাই তাহলে তো মা বাবার কথা মানা হয়ে যাবে। সুতরাং পশ্চিমে পড়া যাবে না, ডান দিকে অথবা বাম দিকে পড়ো। এরকম অবাধ্য সন্তান আছে কি নাই? আনতালিদাল আমাদু রব্বাতাহা, যে সন্তান মা বাবার কি হবে? অবাধ্য হবে, অবাধ্য সন্তান হবে। আরেকটা হচ্ছে পতিতা বৃদ্ধি। এটা বৃদ্ধি পাওয়ার কারণে সন্তানও পতিতালয়ে যাবে, মাও নিজের সম্পদ কামাই করার জন্য পতিতালয়ে যাবে। মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে কি করবে না। এইটা পশ্চিমা বিশ্বের ভিতরে, ইউরোপ কান্ট্রির ভিতরে এখন অহরহ হচ্ছে যে কে কার সাথে মেলামেশা করছে, এইটা বোঝার কোনো উপায়। আনতালিদাল আমাতু রব্বাতাহা, সংক্ষিপ্ত ব্যাখ্যা, মোটামুটি আমি যতটুকু পেয়েছি বলার চেষ্টা করেছি। এরপরেরটা কি? ক্ষুধার্ত। 2 নম্বর আলামত কি? অর্থাৎ অসহায় যারা ছিল সমাজের সবচাইতে নিম্ন শ্রেণীর, ক্ষুধার্ত, পায়জতা ছিল না, মেষ পাল এগুলোকে পরিচালনা করত, ছাগল পালতো, ভেড়া পালতো, এরা এক সময় উঁচু উঁচু বিল্ডিং তৈরি করার জন্য প্রতিযোগিতা করবে। কি করবে? এখন প্রতিযোগিতা দেশে দেশের বাহিরে টাওয়ার তৈরি করার ক্ষেত্রে হচ্ছে কি হচ্ছে না? বুর্জ খলিফা তৈরি করেছে 163 তলা। কত তলা?
163 পরে এখন জেদ্দা টাওয়ার নির্মাণের জন্য কাজ শুরু হয়েছে, সেটা তৈরি হবে 167 তলা। কত তলা? উঁচু উঁচু বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে প্রতিযোগিতা করবে, অহংকার করবে। কি করবে? এটা কি শুধু বুর্জ খলিফা আর জেদ্দা টাওয়ার, না আমাদের এলাকায়ও আছে? কথা বলে না। এটা কি আমাদের দেশে আছে যে আমার যেটা তো ভাই বিল্ডিং করছে, এখন আমি যদি বিল্ডিং না করি তাহলে কেমন হয়? বিল্ডিং করা দোষ না, টাওয়ার তৈরি করা কিনা প্রতিযোগিতা করা, অহংকার করে একজনের সাথে একজন কন্ট্রাস্টে গিয়ে তৈরি করা, এইটা হচ্ছে কিয়ামতের আলামত। আমাদের মসজিদে এসি যদি না লাগাই, ওই বাড়ির মসজিদে এসি লাগাইছে, তাহলে আমাদেরটা কি হয়? এটা অহংকার আসলো কি আসলো না? প্রতিযোগিতা হইল কি হইল না? আর যদি আপনি প্রয়োজনের ক্ষেত্রে করেন, যে অন্য মসজিদে গিজার লাগিয়েছে, আমাদেরও তো প্রয়োজন আছে, ঠান্ডা আমাদেরও লাগে তাদেরও লাগে, এই হিসাবে আপনি করতে পারেন, তাতে কোনো সমস্যা। যখনই আপনি অহংকার বশত কিছু করতে যাবেন, অহংকার দেখানোর জন্য, তাকাব্বুর প্রকাশ করার জন্য করতে যাবেন, নবীজি বলেন ওয়ান্তারাল উরাতাল হুফাতাল আলাতা রিআশাইয়াতা তাওয়ালুনা ফিল বুনিয়ান, যাদের পায়ে ছিল না জুতা, পেটে ছিল না খাবার, তাদের উল্লেখযোগ্য কোনো অস্তিত্ব ছিল না, তারা বড় বড় বিল্ডিং ইমারত তৈরি করার জন্য নিজেদের ভিতরে কি করবে? প্রতিযোগিতা করবে। কি করবে? তাহলে সেই প্রতিযোগিতা, বিলাসিতা আমাদের শুরু হয়েছে কি হয় নাই? পাশের ঘরের ভাবি বোরকা কিনা নিয়ে আসছে 3000 টাকায়, তাহলে আমার ঘরের যে আছে তার এখন কয় হাজার টাকার বোরকা লাগবে? 4000। পাশের ঘরের ভাবি মার্কেট করছে, শাড়ি কিনছে 7000 টাকার, এখন আমার ঘরের জন্য আর কত টাকার শাড়ি লাগবে? 8000 টাকার শাড়ি লাগবে। সুতরাং এই যে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, এটা ধরে নিতে হবে কিসের আলামত? এটা কার কথা? নবীজির কথা। কার কথা? ক্বালা সুম্মান তালাকা ফালাবিস্তু মালিয়ান ক্বালা লি ইয়া উমর আতাদরি মানিস সাইল কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম ক্বালা ফাইন্নাহু জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনুকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, উনি বলতেছেন যে ওই ব্যক্তি যখন চলে গেল, কোন ব্যক্তি মনে আছে? মনে আছে? ওই ব্যক্তি যখন চলে গেল, এরপর আমি কিছুক্ষণ নবীজির কাছে চুপচাপ বসে রইলাম, দেখি নবীজি আমাকে কিছু জিজ্ঞাসা করে কিনা, ওই ব্যক্তি সম্পর্কে আমাকে কিছু জিজ্ঞাসা করে কিনা। এরপরে নবীজি বললেন, ওমর, এই যে ব্যক্তি এসেছিল তাকে কি তুমি চেনো? ওই ব্যক্তিটা কে? সে বলল, জি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি সম্পর্কে আপনি এবং আল্লাহ বেশি জানেন, অর্থাৎ যে ব্যক্তিটা এসেছে তাকে আমি চিনি না, আপনি বেশি জানবেন, আমি কিছু জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু জিবরাইল, যে ব্যক্তিটা এসেছিল সে কে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন এসেছিলেন? আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, সে তোমাদেরকে দ্বীন শিখানোর জন্য এইভাবে এসে, মানব সুরতে এসে আমার কাছে বসে আমার সাথে প্রশ্ন করার মাধ্যমে তোমাদেরকে দ্বীন শিখিয়েছেন। তোমরা রাসূলের সামনে কিভাবে বসবা, ইসলাম সম্পর্কে কিভাবে জানবা, ঈমান সম্পর্কে কিভাবে জানবা, ইহসান সম্পর্কে কিভাবে জানবা, সর্বশেষ কিয়ামতের আলামতগুলো তোমরা কিভাবে বুঝবা, সবগুলো ডিটেইলস হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বৈঠকের ভিতরে তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুতরাং মা বাবার অবাধ্য সন্তান হওয়া যাবে? বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে আমার যতটুকু দরকার আমি করতে পারি, কোনো সমস্যা নাই, আমার সম্পদ আছে, আমি যত বড় যা কিছু করি, কিন্তু তাকাব্বুর করা যাবে? কারো সাথে কন্ট্রাস্টে যাওয়া যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সকল কাজ নিজের প্রয়োজন, অন্যকে দেখানোর জন্য না, কাউকে কন্ট্রাস্ট দেওয়ার জন্য না, শুধুমাত্র প্রয়োজনের ক্ষেত্রে যতটুকু প্রয়োজন ততটুকু করার তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।